কাতার আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। হিথ্রো বিমানবন্দরে দেয়া হবে ভিআইপি প্রোটোকল। গণহত্যা এবং গুমের জড়িত ৯৭ জনের পাসপোর্ট বাতিল জানালো প্রধান উপদেষ্টার প্রেস উইং। তালিকায় আছে শেখ হাসিনাও। গণহত্যার বিচারের জন্য ট্রাইব্যুনালের মূল ভবন এবং এজলাস উদ্বোধন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার মুক্তি এবং রিজার্ভ চুরি প্রতিবেদন দ্রুত দিতে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ। রোজার আগে আর শুল্ক আরোপ নয় জানালেন অর্থ উপদেষ্টা। সাউথ এশিয়ান প্রাইম নিউজে আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। শুরুতেই বেগম খালেদা জিয়ার লন্ডন সফর প্রসঙ্গ। উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে রওনা হয়েছেন তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত 8:15টার দিকে গুলশানের বাসভবন থেকে বিমানবন্দরের পথে রওনা হন তিনি। প্রিয় নেত্রীকে বিদায় জানাতে বিমানবন্দর সড়কে নামে নেতাকর্মীদের ঢল। সবকিছু ঠিক থাকলে দীর্ঘ 7 বছরের অপেক্ষা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বড় ছেলে তারেক রহমানের সঙ্গে আগামীকাল দেখা হবে বেগম জিয়ার। মোশাররফ তালুকদারের ক্যামেরায় আরও জানাচ্ছেন কাউসার আহমেদ। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে। দর্শক, বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রা উপলক্ষে বিমানবন্দর এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফরিদ আহমেদ নয়ন। নয়ন, আমাকে শুনতে পাচ্ছেন আশা করছি। বেগম জিয়া লন্ডন সফর নিয়ে বিমানবন্দরের সার্বিক চিত্র কেমন দেখছেন? জি, ধন্যবাদ মিতা মৌসুমী। আমরা এখন দাঁড়িয়ে আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর গেটের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক সামনেই বিশালভাবেই নিরাপত্তা যে চাদরটি আমরা বলবো একদম ঢেকে ফেলেছেন এই বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাগণ। এবং সেই সাথে আমরা যে মেইন রাস্তা যদি বলি সেখানে দেখে এসেছি হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী তাদের নেত্রীকে এক নজর দেখার জন্য এবং বিদায় দেওয়ার জন্য তারা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছেন। আমরা এখন এই আয়োজনটির আমরা একদম একটু পরে বনানীর আমরা জানতে পেরেছি বনানী ক্রস করে অলরেডি আপসী নেত্রী বেগম খালেদা জিয়া কাছাকাছি চলে আসবেন একটু পরে। আমরা এখানে যেটি দেখতে পেয়েছি যে নিরাপত্তার কোনো ঘাটতি নেই। প্রত্যেকটি স্তরে নিরাপত্তার চাদরে লিখে ফেলেছেন এই আজকের এই প্রশাসনের সর্বস্তরের লোকজন। আমি যেটি বলতে চাচ্ছিলাম যে আমার প্রশ্ন হচ্ছে যে মাননীয় আপসী নেত্রী বেগম খালেদা জিয়া একই সাথে ইউএসের ভিসা এবং কাতারের সৌদি আরবের বিষয় নিয়েছেন এবং সেটি যদি হিথ্রো বিমানবন্দরে দীর্ঘ 7.5 বছর পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে দেখা হবে এবং একটি আনন্দঘন মুহূর্তে সেখানে উন্নত চিকিৎসার জন্য তিনি যাচ্ছেন। আপনারা জানেন যে ভালো বাংলাদেশে বারবার তাকে বিদেশ যাওয়ার জন্য বলা হলো। বিগত স্বৈরশাসক শেখ হাসিনা তাকে বিদেশ যাওয়ার জন্য নানা প্রতিবন্ধকতা তৈরি করেছেন এবং তাকে দেওয়া হয়নি। এখন সেই সুযোগটি তৈরি হয়েছে স্বৈরশাসক পতনের পরে। কথা আমরা যতটুকু জানতে পেরেছি যে যদি লন্ডনে ভালো চিকিৎসা হয় তাহলে তিনি হয়তো বা ইউএসএ না গিয়ে উমরা করে বাংলাদেশে উমরা করে তিনি বাংলাদেশে ব্যাক করবেন। আমরা নিরাপত্তা চাদর ভেঙে এখানে কিছু নেতাকর্মী চলে এসেছেন তাদের নেত্রীকে এক নজর দেখার জন্য। যে আপনারা কীভাবে এই নিরাপত্তা চাদর ভেঙে এখানে এসেছেন এবং আপনাদের নেত্রী আজকে দেশের বাইরে চিকিৎসার জন্য হচ্ছে, এই বিষয়ে আপনি কী বলবেন? আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি সাবেক 3বারের সফল প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, একমাত্র নেত্রী বাংলাদেশে যিনি 5টি আসনে নির্বাচন করার পরে কোনো আসনই উনি পরাজয় হয়নি, কোনো আসনই উনি পরাজিত হয় নাই। এবং আপনি জানেন গণতন্ত্রের জন্য আপনার অনুভূতিটা কেমন? অনুভূতি এটি বলতেছি, গণতন্ত্রের জন্য উনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। আজকে আপনি জানেন আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা আমার তারেক রহমান সাহেবের সাথে ওনার দেখা হবেন, একটা আনন্দ মুহূর্তের পরিবেশ। ধন্যবাদ। আমাদের সময় সংক্ষেপের কারণে আমরা জানতে পেরেছি মাননীয় আপসী নেত্রী সাবেক নেত্রী বেগম খালেদা জিয়া অল্প কিছুক্ষণ মধ্যে এই নিরাপত্তা চাদর ভেঙে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন এবং অলরেডি বনানী ক্রস করেছে বলে আমরা বিশ্বস্ত জানতে পারলাম। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। নয়ন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজধানী বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী ফরিদ আহমেদ নয়ন।
দর্শক, বেগম খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে প্রক্রিয়াধীন রিপোর্টটি আমার হাতে এসে পৌঁছেছে। আমরা চলুন এক নজরে দেখে নেই কাসু আহমেদের রিপোর্ট। নানান জল্পনা কল্পনা ও মামলা মোকদ্দমা, চিকিৎসকদের সলা পরামর্শ, রাজনৈতিক মারপেচের পর অবশেষে উন্নত চিকিৎসার জন্য বিদেশ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নির্ধারিত সময় একটু পরেই চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিউচার থেকে তার চিকিৎসক প্রতিনিধি এবং তার সফর সঙ্গীদের নিয়ে যাত্রা শুরু করেন সাবেক 3 বারের প্রধানমন্ত্রী। এ সময় তার বাসভবনের গেট থেকে বিমানবন্দর পর্যন্ত নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। এর আগে তার সাথে দেখা করতে আসেন বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়া বাংলাদেশের একমাত্র নেত্রী যিনি কখনোই গণতন্ত্র সংগ্রামে কখনোই আপোষ করেন নাই। আশা করছি এটাই যে আমাদের নেত্রী, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ, স্বাভাবিক এবং সুন্দর একটি মন নিয়ে আমাদের মাঝে আবার ফিরে আসবে। নেতাকর্মীদের প্রত্যাশা দ্রুতই সুস্থ হয়ে দেশে ফিরে এসে দলের হাল ধরবেন দলের চেয়ারপারসন। উনি যেভাবে যে অবস্থায় ছিলেন, এটা দেশের মানুষ অনেকেই ভাবেনি যে এই অবস্থা থেকে উনি ফিরে আসবেন। হিথ্রো বিমানবন্দরে বেগম জিয়াকে স্বাগত জানাবেন বড় ছেলে তারেক রহমান। দীর্ঘ প্রায় 7 বছর পর সন্তানের সাথে দেখা হবে মায়ের। লন্ডন ক্লিনিকে উন্নত চিকিৎসা শেষে সুস্থ হয়ে সৌদি আরবে ওমরা শেষে আবার দেশে ফেরার কথা রয়েছে 3 বারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। অবশেষে উন্নত চিকিৎসার জন্য বিদেশ গেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এইটি মূলত চিকিৎসার জন্য সফর হলেও রাজনৈতিক মহল তো বটেও, জনমনে রয়েছে নানা কৌতূহল। সেই কৌতূহল জানতে সবাইকে অপেক্ষা করতে হবে। বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজা থেকে কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। এবারে যাচ্ছি অন্যান্য সংবাদে। জুলাই গণহত্যার সঙ্গে জড়িত শেখ হাসিনা সহ 75 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। এছাড়া গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাতিল করা হয়েছে 22 জনের পাসপোর্ট। তিনি আরও বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে সেটি ভারতকেও জানানো হয়েছে। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে তারা শেখ হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করেছে। বাংলাদেশি নাগরিক যারা এই পাসপোর্টের জন্য জামাতের আমির শফিকুর এই ইন্টারিম গভর্নমেন্টের কাছ থেকে আমি গতবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার করা মূল ভবন এবং ইজলাস কক্ষ উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদার, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, জুলাই আগস্ট মাসে সংঘটিত গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের বিচার কার্যক্রম পরিচালনার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। যে জুলাই আগস্টের রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে যে নতুন পর্যায়ে প্রবেশ করেছে, ছাত্র জনতার যে আকুতি, বিচার প্রাপ্তির যে আকাঙ্ক্ষা, ন্যায় বিচার প্রাপ্তির যে আকাঙ্ক্ষা, সেটি এই ট্রাইব্যুনাল পূরণ করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন এবং তিনি মনে করেন যে মানুষের ন্যায় বিচার প্রাপ্তির জন্য এই ট্রাইব্যুনাল সত্যিকারের একটা ভূমিকা পালন করবে এবং সেই দিনটি দেখার জন্য তিনি বাংলাদেশের জনগণের সাথে একইভাবে তাকিয়ে আছেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাস দিলেন আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের বেঞ্চ রায় দেন। খালেদা জিয়ার আইনজীবী মোহাম্মদ মাকসুদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে 11 নভেম্বর খালেদা জিয়াকে আপিলের অনুমতি দিয়ে হাইকোর্টের দেয়া সাজার রায়ের কার্যকারিতা স্থগিত করেছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পরে খালেদা জিয়া আপিল করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের মধ্য থেকে কিছু সংখ্যককে পুলিশে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আহতদের কর্মসংস্থানের জন্যই এই সিদ্ধান্ত। দুপুরে সিআইডির প্রধান কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আপাতত পুলিশে শুরু করছি, পরবর্তী সময়ে মন্ত্রণালয়ের অধীনে থাকা সব ডিপার্টমেন্টে চাকরি দেওয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বিগত সরকারের আমলে সবথেকে বড় সমস্যা ছিল মানি লন্ডারিং।
এটা নিয়ে সিআইডি প্রধানকে নির্দেশনা দেওয়া হয়েছে। দ্রুত বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরির ঘটনার প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আমি আগেও বলছি যে আমরা এই ট্রাফিকের যে একটা সমস্যা এটা কিন্তু রয়ে গেছে। আসন্ন রমজানের আগে আমদানি করা কোনো পণ্যে নতুন করে শুল্ক আরোপ করা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, বাজার মনিটরিং আরও জোরদার করতে হবে। চালের বাড়তি দাম প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সব ধরনের চালের দাম বাড়েনি, চালের একটি ধরনের দাম বেড়েছে, সেটি সরবরাহ পদ্ধতির কারণে হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমদানি অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এর আগে সকালে রাজধানী নিকুঞ্জে ডিএসসি ভবনে এক আলোচনা সভায় অর্থ উপদেষ্টা বলেন, সরকার শক্তিশালী শেয়ার বাজারের লক্ষ্যে সংস্কার করছে। যেখানে মাদক সেখানে অভিযান চালাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদক চোরাকারবারীদের নেটওয়ার্ক উপড়ে ফেলা হবে। এমনকি অধিদপ্তরের কেউ অবৈধ মাদকের সাথে যুক্ত থাকলে তাদেরকেও ছাড় দেওয়া হবে না। এশিয়ান টেলিভিশনের সাথে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মোস্তাফিজুর রহমান। সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সমাজ থেকে মাদক নিয়ন্ত্রণের কাজ করলেও কিছুটা হলেও বিতর্ক রয়েছে প্রতিষ্ঠানটির গুটি কয়েক কর্মকর্তা কর্মচারীর কর্মকাণ্ডে। তবে 31st নাইটে বেশ কয়েকটি 5 তারকা হোটেলে অবৈধ মাদক বিরোধী অভিযানের পাশাপাশি প্রতিদিনই মাদক উদ্ধারে সফল অভিযানে আলোচনায় প্রতিষ্ঠানটি। আমাদের অস্ত্র সংগ্রহ ব্যবহার নীতিমালাটি চূড়ান্ত হয় এবং সর্বশেষে এটি গেজেট আকারে প্রকাশিত হয়। অর্থাৎ এখন এই অস্ত্র সংগ্রহ ব্যবহার নীতিমালার আওতায় আমরা কিন্তু আমাদের অধিদপ্তরের যে কর্মকর্তা তাদের জন্য আমরা অস্ত্র পাবো। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জানান, মাদক নিয়ন্ত্রণের শুরু থেকেই গডফাদারদের গ্রেপ্তার করা হয়েছে। গেল মাসে প্রায় 50,000-এরও বেশি মামলা হয়েছে। 31st নাইট কিন্তু আমরা সক্ষমভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছি এবং যারা এই অবৈধ মাদকের ব্যবসা করে তাদের জন্য একটা বড় ধরনের একটা আমরা বার্তা দিতে পেরেছি যে অবৈধ কাজ বা অবৈধ মদকে আমরা কখনই আমরা প্রশ্রয় দেব না। আমাদের অনেক সীসাবারের কথা আমরা প্রায় শুনি, অভিযোগ আসে। আমরা বেশ কয়েকটি সীসাবারে অভিযান চালিয়েছি। এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমরা বেশ কিন্তু পরিকল্পনা হাতে নিয়েছি। অধিদপ্তরে কারো বিরুদ্ধে মাদকের সাথে জড়িত থাকার প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মহাপরিচালক। আমরা আমাদের কোনো কর্মকর্তা কর্মচারী যদি কোনো অপরাধের কোনো আমরা তথ্য প্রমাণ পাই, আমরা ছাড় তো দেবই না, বরং কঠোর অবস্থান গ্রহণ করব। আমরা এনিহাও আমাদের ইমেজকে আমরা ক্লিন রাখতে চাই। ইতিমধ্যেই আমরা যারা এরকমের দুষ্ট অসৎ কর্মকর্তা কর্মচারী তাদের বিরুদ্ধে আমি আসার পরে এ পর্যন্ত 21টি বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। দেশ থেকে মাদক নিয়ন্ত্রণে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর উল্লেখ করে এই মহাপরিচালক জানান, এই জন্য দরকার সকলের সম্মিলিত প্রচেষ্টা। আমরা এই 5D'র নাম্বার দিয়ে একটা কল সেন্টার আমরা চালু করব শীঘ্রই। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচনী বিতর্কের আয়োজন করেছে এবি পার্টি। আজ বিজয়নগরে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে 3 চেয়ারম্যান পদপ্রার্থীর মধ্যে এই নির্বাচনী বিতর্ক অনুষ্ঠিত হয়। অনলাইনে সম্প্রচারিত এই বিতর্কে 3 প্রার্থী দলের অভ্যন্তরীণ নির্বাচনকে গণতন্ত্রের পথে অভিযাত্রা আখ্যা দিয়ে ভোটের পরিবেশ সন্তোষজনক জানিয়ে ঐক্য বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। উক্ত নির্বাচনী বিতর্কে প্রতিষ্ঠাতা আহ্বায়ক এ.এফ. সোলাইমান চৌধুরী, প্রতিষ্ঠাতা সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু এবং যুগ্ম আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত দিদারুল আলম অংশগ্রহণ করেন। এতে স্বাগত বক্তব্য রাখেন এবি পার্টির প্রধান নির্বাচন কমিশনার ডক্টর ওয়ারেসুল করিম। বিশ্ববিখ্যাত ফুটওয়্যার ব্র্যান্ড ওয়াকারুর সাথে যুক্ত হলেন জনপ্রিয় মডেল এবং অভিনেতা আফরান নিশো। ওয়াকারু বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। জনপ্রিয় অভিনেতার সঙ্গে ওয়াকারুর পার্টনারশিপটি ব্র্যান্ডটির আধুনিকতা এবং তারুণ্যের প্রতীক হয়ে উঠবে বলে আশা করেন সংশ্লিষ্টরা। উত্তরায় ওয়াকারু বাংলাদেশের কর্পোরেট অফিসে 2 বছরের জন্য চুক্তিবদ্ধ হন আফরান নিশো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুডস্টেপস লিমিটেডের চেয়ারম্যান
ভিনওয়াসাদ, ডিরেক্টর রামেশ উমার, সাইফ শাহরিয়ার ইসলাম এবং ওয়েভ মেকার বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মোর্শেদ আলম। এর সাথে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তাকে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। কাতার আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। হিথ্রো বিমানবন্দরে দেয়া হবে ভিআইপি প্রোটোকল। গণহত্যা এবং গুমের জড়িত ৯৭ জনের পাসপোর্ট বাতিল জানালো প্রধান উপদেষ্টার প্রেস উইং। তালিকায় আছে শেখ হাসিনাও। গণহত্যার বিচারের জন্য ট্রাইব্যুনালের মূল ভবন এবং এজলাস উদ্বোধন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার মুক্তি এবং রিজার্ভ চুরির প্রতিবেদন দ্রুত দিতে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ। রোজার আগে আর শুল্ক আরোপ নয় জানালেন অর্থ উপদেষ্টা। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।